এখন আমরা দেখি এক্সপ্লানেশন 1। এখানে সবাই খেয়াল করো যে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে তাহলে কি করতে হবে? ইন্টারঅ্যাক্ট করার সময় কি টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে কিসের পরিবর্তন হয়? শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। কিসের পার্সনের পরিবর্তন হয়? মনে রাখবা, পার্সনের পরিবর্তন হয় হচ্ছে রিপোর্টেড স্পিচে যেই পার্সন থাকে সেটার পরিবর্তন হবে। এখন আমরা একটা উদাহরণ খেয়াল করি। এখানে সবাই খেয়াল করো যেখানে কি আছে, কিয়া সেজ হি লুকস অ্যাট মি। এখন প্রথমে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, এই যে এই অংশ এটা কোন টেন্স এটা নির্ণয় করতে হবে। তারপরে কি করতে হবে? এই অংশ এটা কোন টেন্স এবং কোন সেন্টেন্স এটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশ এটা প্রেজেন্ট টেন্স। এখানে বলা আছে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার, তার মানে এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট বা ফিউচার টেন্স যদি হয় তাহলে এটার কোনো করসপন্ডিং হবে না। মানে কি যেই টেন্স আছে ওই টেন্সেই থাকবে, শুধু পার্সন অনুযায়ী ভার্ব নিতে হবে। যেমন এটা আমরা বলতে পারি কি, কিয়া টেলস দ্যাট, এই যে কমা উঠে গিয়ে কি নিতে হবে? দ্যাট হি লুকস অ্যাট মি। এখানে যেহেতু হি থার্ড পারসন এই জন্য এটা কোনো পরিবর্তন হবে না, এখানে হি হয়েছে হি লুকস অ্যাট মি। হ্যাঁ, টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটই আছে। এখন আমরা একটু খেয়াল করি যে টিচার উইল সে আস, টিচার উইল সেস, প্রিয় শিক্ষার্থী এটা কোন টেন্স? প্রথমে আমাদের এটা টেন্স নির্ণয় করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি টিচার উইল সে আস, এটা হচ্ছে ফিউচার টেন্স। এখানে কিন্তু বলা আছে প্রেজেন্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক, তাহলে এই অংশের কোনো কি হবে না? করসপন্ডিং হবে না। হ্যাঁ, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিচার উইল সে আই উইল টিচ ইউ, যেহেতু এটা ফিউচার টেন্স এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা কি হবে? টিচার উইল সে দ্যাট হি উইল টিচ আস, এটা কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তাহলে পার্সনে কীভাবে পরিবর্তন হয়েছে? এখানে ফার্স্ট পার্সন আছে এই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরেছে, এখানে সেকেন্ড পার্সন আছে এই জন্য রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে এইখানে অবজেক্ট হয়েছে। আমি আশা করছি এই অংশটুকু ক্লিয়ার। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এটা একটু করো তো দেখি, যে ইরা হ্যাজ সেইড আই কুক রাইস, আই ক্যান কুক রাইস। ইরা হ্যাজ সেইড আই ক্যান কুক রাইস। এখন এই জায়গায় যে ভুলটা তোমরা করতে পারো সেটা কি, তোমরা অনেকেই মনে করবে যে এই যে এখানে হ্যাজ সেইড আছে, হ্যাঁ তোমরা সেইড দিকে ভাববা এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স, প্রিয় শিক্ষার্থী এটা পাস্ট টেন্স নয়। কেন পাস্ট টেন্স নয় আমি বলি বিষয়টা। এখানে হ্যাজ আছে, আমরা কি জানি ভার্বের অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ এবং এরপরে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ এবং এরপরে যদি মেইন ভার্বের 3 থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনই এটা। কিন্তু এখানে কি বলা আছে? এখানে কি বলা হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট? নো, এখানে বলা হয়েছে প্রেজেন্ট বা ফিউচারের যে কোনো টেন্স রিপোর্টিং ভার্বে থাকলে এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। যার ফলে দেখো এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন করা হয়নি। হি হ্যাজ সেইড দ্যাট শি ক্যান কুক রাইস, এখানে কিন্তু যেই টেন্স ওই টেন্সেই আছে। তো এই ছিল আমাদের 1 নম্বর এক্সপ্লানেশন। প্রিয় শিক্ষার্থী, এখন এই যে এই কোশ্চেনগুলো আসে হচ্ছে কোথায়? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আসো তোমাদের এগুলো বিস্তারিত পড়ানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তোমরা এই যে উপরে দেওয়া নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের এইচএসসি 26-এর এইচএসসি টু অ্যাডমিশন কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। তুমি যত সময় নষ্ট করবা, তুমি যত দিন যাবে তুমি তত হতাশায় পড়বা। তোমার এই হতাশাকে কাটিয়ে ওঠার জন্য তুমি দ্রুত যোগাযোগ করো এবং আমাদের কোর্স রান করে ফেলো। ইনশাআল্লাহ তোমার যত মনের কোশ্চেন আছে সব কিছুর উত্তর তুমি পেয়ে যাবা। ওকে, এরপরে আমরা একটু দেখি এক্সপ্লানেশন 2, খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপ্লানেশন এটা, সবাই একটু খেয়াল করি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় এটা গুরুত্বপূর্ণ, তাহলে করসপন্ডিং টেন্স অনুসারে পরিবর্তন হয়। তাহলে এখন খেয়াল করো তো এটাকে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? V2, তার মানে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে বা পাস্ট টেন্সে আছে, তার মানে এইটার টেন্সের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে একটু আমরা খেয়াল করি। দেখো সবাই, হি সেইড টু মি, এইখানে আমরা একটু খেয়াল করি যে এখানে কি আছে, যে এখানে আছে হচ্ছে হি সেইড, এখানে যেহেতু এটা পাস্ট টেন্স তার মানে এটা করসপন্ডিং হবে। কিভাবে হবে? হি সেইড দ্যাট হি ক্যান চপ সাম উড টুডে। এখানে ক্যান আছে না, এই যে ক্যান, এই ক্যান কিন্তু এখানে থাকবে না, এখানে কি হয়ে যাবে? এই ক্যানটা হয়ে যাবে হচ্ছে কুড। এখানে কি হবে? কুড। কেন কুড হবে? কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স। এটা কি টেন্স? এটা হচ্ছে পাস্ট টেন্স, যার ফলে এটার কি হবে? এটার হচ্ছে করসপন্ডিং হবে, হয়ে যায় কি হবে? কুড। কুড। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে এটা এই জন্য দেওয়া হয়েছে যেন ভুল করে আমরা সঠিকটা জানতে পারি। হ্যাঁ, এরপরে আমরা একটু খেয়াল করি যে ব্রাদার সেইড টু ইভা ইউ হ্যাভ টু কুক টুডে।
এখন এখানে আমরা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি V2 আছে শুধু, তার মানে এটা পাস্ট টেন্স, এটা করসপন্ডিং হবে। তাহলে কিভাবে হবে? ব্রাদার টোল্ড ইভা দ্যাট, এই যে ইউ কাকে ধরবে? ইউ কাকে ধরবে? ইউ ধরবে হচ্ছে ইভাকে। তাহলে ইভার হচ্ছে প্রোনাউন কি? ইভার প্রোনাউন হচ্ছে শি, যার ফলে এখানে কি হয়েছে? শি হ্যাড টু কুক দ্যাট ডে। টু ডে থাকলে হয় কি হয়? দ্যাট ডে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এটা আমরা সকলেই বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো এইভাবে নৈবেত্তিক আসে, এই নৈবেত্তিকগুলো আমরা দেখব আমাদের কোথায়? ভার্সিটি পরীক্ষায়। ওকে, এখন আমরা একটা নৈবেত্তিক সলভ করি, দেখি যে রাইট দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ মাই গ্র্যান্ডমাদার সেইড I will have a glass of milk at night. এইটার ইনডাইরেক্ট স্পিচ কি হবে?